আসসালামু আলাইকুম। গরুর মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। দেখতেই পাচ্ছেন আমি কিছু ঝুরা মাংস নিয়েছি। এগুলো কোরবানি ঈদের সময় যেহেতু অনেক মাংস রান্না করা হয়, সো লাস্টের দিকে এরকম ঝুরা ঝুরা মাংস হয়ে গিয়েছিল। এগুলো থেকে বেছে বেছে আমি এলাচ, দারুচিনি এবং ছোট ছোট যে মাংসের হাড্ডিগুলো সব বেছে ফেলে দিচ্ছিলাম। এরপরে আমি একটি চুলায় প্যান নিয়ে তেল দিয়ে দিলাম এবং তেলের ভিতর এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। যখন আমার পেঁয়াজটা হয়ে যাবে, শেষ পর্যায়ে এসে আমি মাংসের ঝোড়াগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো মাংসটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি বাটিতে তুলে নিয়েছি এবং আমি পিঠা বানানোর ডোটা আগে রেডি করে রেখেছিলাম। এটা আমি জাস্ট পানি এবং তেল দিয়ে মেজে ময়দাকে এভাবে করে নিয়েছি। এখন আমি এগুলোকে রুটি বানাবো। আগে রুটি বানিয়ে তারপরে পুর হিসেবে মাংসটা ইউজ করব। এই পিঠা যারা আপনারা রেগুলার খান তারা বলতে পারবেন খুবই মজা। এটা চাইলে আপনি মুরগির মাংস দিয়েও বানাতে পারেন, কিন্তু গরুর মাংস যেহেতু অনেক দাম বেশি, সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। সবাই এখন সবার বাসায় অ্যাকচুয়ালি কম বেশি মাংস থাকে। সো মাংস খেতে খেতে যারা এখন বোর হয়ে যাচ্ছেন তারা খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এবং খেতে খুবই ইয়ামি লাগে। যারা একেবারে নতুন, যারা জানেন না এটা কিভাবে তৈরি করে, আমিও কিন্তু একেবারে নতুন, আজকেই ফার্স্ট তৈরি করেছি। যদিও আমি জানতাম, আমার ফ্যামিলি সবাই আগে থেকে মেক করতো, বাট আমি নতুন শিখেছি। এটাই আমার ফার্স্ট টাইম মেক করা। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন হিসেবে একটু ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখতেই পাচ্ছেন শ্বশুর বাড়িতে এসে এই প্রথম আমি এই পিঠাটা বানালাম। তো আমার মতো যারা নতুন আছেন, মানে কখনো তৈরি করেনি, তারা অবশ্যই তৈরি করে খাবেন। এবং যারা নতুন শিখবেন এবং আমার মতো একেবারে বিগিনার, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের পিঠা কেমন হয়েছে। আপনারা কমেন্ট করলে আমাদের অনেক ভালো লাগে, আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ বেড়ে যায়। সো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আরেকটা ব্যাপার কি জানেন, এই পিঠা বানানোর আগে আমার শ্বশুর আব্বু, তার নাকি এই পিঠা খেতে খুব ইচ্ছে করছিল, আমি সেটা জানতাম না। তো আমি যেহেতু ভিডিও মেক করি, তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি, আর আমিও যেহেতু এই জিনিসটা শিখেছি, ট্রাই করে দেখি কেমন হয়। তো এটা বানানোর পরে আমার শ্বশুর আব্বু খুবই খুশি হয়, তার নাকি এটা খুবই খেতে ইচ্ছে করছিল। তো ভালোই হলো, তার পছন্দ যেহেতু এটা, আর আমিও বানিয়ে ফেললাম, সব কিছু মিলিয়ে ভালোই ছিল। তো দেখেন আমি ডিজাইন করতেছি, বাট ডিজাইনগুলোও কিন্তু উল্টাপাল্টা হচ্ছে, ব্যাপার না, করতে করতে আমরা একসময় অনেক শিখে যাব। তো আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই, এটা কিন্তু খুবই ইজি এবং সবাই পছন্দ করবে। যেহেতু অনেকে দেখা যায় মিষ্টি খেতে সমস্যা আছে, মিষ্টিতে প্রবলেম, তারাও কিন্তু এই টাইপ পিঠা খুব সহজেই খেতে পছন্দ করেন। সো আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি দুইটা ডিজাইন করে বানিয়ে ফেলেছি। এখন আমি তেলে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নেব, আপনারা আমার সাথেই থাকুন।
তো দেখতেই পাচ্ছেন আমি 2 রকমের পিঠা বানিয়েছি, একটা তেল দিয়ে আর একটা তেল ছাড়া। সো যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা মেক করে খাওয়াবেন, পরিবারকে খাওয়াবেন, পরিবারকে ভালোবাসবেন, পরিবারের সাথে বেশি বেশি সময় কাটাবেন। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এই ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। টিল দেন, আল্লাহ হাফেজ।